জিন্দাবাদ, औलाद रसूल जिंदाबाद जिंदाबाद। इसी तरह अहलन सहला। मरहबा मरहबा। तो हजरत तशरीफ फरमा है, इस हजरत के सामने फिर मैं बात करूं, इतनी जुर्अत इतनी हिम्मत मेरी नहीं है। लेकिन यहाँ की इंतजामिया कह रहे हैं कि बात खत्म कर दो, जो बात मैं कर रहा था इस बात को कम से कम खत्म तो करो। আমি বলতেছিলাম ওই যে রসুলের উনি এসে বললেন কি, হ্যাঁ, وجاء رجل من أقصى المدينة يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। নবীর পক্ষে এক যুবক দাঁড়িয়ে গেল। কার পক্ষে? সব নবীর বিরুদ্ধে এক যুবক দাঁড়িয়ে গেল নবীর পক্ষে। ওরা বলতে শুরু করলো, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে মেরি কওম, तुम नबियों की बातें सुनो। হে আমার জাতি, ও আমার এলাকার মানুষ, ও আমার দেশের মানুষ, নবীদের কথা শুনো। কার কথা? নবীদের কথা। কুরআনে পাকে আল্লাহ জায়গায় জায়গায় আমাদের রাসূলকে দিয়ে বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। রাসূলকে বলেন আপনি, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। मैं तुम्हारा खैर खा हो। প্রত্যেক সব নবী, দুনিয়াতে যত নবী আসছেন সব উম্মতের হিতাকাঙ্ক্ষী, উম্মতের খায়ের খা, উম্মতের ভালো চায়, খারাপ কোনোদিন চায় না। দেশের ভালো চায়, মানুষের ভালো চায়, উম্মতের ভালো চায়। কোন নবী কোনোদিন খারাপ কিছু চায় না। এই জন্য নবী বলতেছেন, মেরি বা আল্লাহ সে ডরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকে বারবার একটা কথা আমাদেরকে বলছে, একবার না বারবার বারবার, কি? ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, अल्लाह से डरो और मेरी बातें सुनो। अल्लाह से डरो और मेरी बातें सुनो। अल्लाह के भय करो और आमी नबी मोहम्मद रसूलुल्लाह কথা শুনো। আমার হুকুম মতো চলো, আমার আল্লাহর হুকুম মতো চলো, আমার তরিকা মতো, আমার সুন্নত তরিকায় চলো। সব নবীদের একই কথা ছিল। ওই যুবকটা দাঁড়িয়ে গেল নবীর পক্ষে আর বলল কি, না, ওরা এই যুবকের পিছনে লেগে গেল। শেষ পর্যন্ত যুবককে ওরা মেরেই ফেলল, গুলি করে, তীর মেরেই ফেলল। মারা ফেলার পরে, হ্যাঁ, ওই আল্লাহু আকবার, ওই মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে, ওই মেরে ফেলছে। আল্লাহ বলতেছেন, ইলাদখুলিল জান্নাহ, হ্যাঁ, যাও যাও, তোমরা মরার সাথে সাথে, মারার সাথে সাথে আল্লাহ বলতেছে, উদখুলাল জান্নাহ, যাও জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকো, উদখুলিল জান্নাহ। قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। ও বলতেছে, হায় হায়, আমাকে যে আমার একটা মায়ের মেরে ফেলার পর আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন এবং আমাকে মাফ করে দিছে, আমাকে আল্লাহ ইজ্জত দিছে। আমার কওম, আমার দেশবাসী যদি আমার খবর জানতো রে, তাহলে আমার মতো ওরাও সব হাতি হয়ে যেত। যদি হাতির খবর দেশবাসী জানতো তো সব হাতি হতো। হাতি বলে গেছেন, এক হাতিকে তোমরা মারতে পারবা, এক হাতি থেকে লক্ষ হাতি জন্ম নিবে, এক হাতি থেকে লক্ষ হাতি জন্ম নিবে। ভবিষ্যৎবাণী করে গেছে, এটা হাতির ভবিষ্যৎবাণী না, হাবিবের পূর্বসূরি হাবিব।
হাবিবেরও উত্তর সেই এইটাই কথা, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হ্যাঁ, হাবিবের যে কথা, হাদিরও সেই একই কথা। হ্যাঁ, এরা একই বংশধর, যুগে কালে কালে এদের দিয়েই কাজ হয়েছে। এরা শাহাদত বরণ করে ওদের শহীদের শাহাদতের রক্তের ফুটা থেকে আরো বহু শহীদ জন্ম নেয়। কয়জনকে মারবা? মেরে শেষ করা যায় না, মাইরা মামে শেষ করা যায় না। জন্য আমি বলবো, দেশ নিয়ে এই ধরনের চক্রান্ত যেন আর কেউ না করে। আমি বলবো, দেশ নিয়ে এই ধরনের কোন চক্রান্ত যেন আর কেউ করার দুঃসাহস না দেখায়। হ্যাঁ, এবং সরকারের কাছে আমার দাবি থাকবে, এগুলো তো যে মারছে সে তো ভাড়াটিয়া, আসল গুড়া বের করতে হবে। কারা করছে, কাদের ছক, এই ছক কাদের, এই পরিকল্পনা কাদের, এটা খুঁজে বের করতে হবে এবং উপযুক্ত সাজা দিতে হবে। শুধু ওই হাদির চেক চেক এক ছেলে নামে, এক ছেলে আর এক বিবির খরচা চালাইলেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যাবে। এদের এই বংশ, এই গোষ্ঠী যারা এই ছক আঁকতেছে, এই পরিকল্পনা যারা তৈরি করতেছে, ওদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের সকলকে আমল করার তৌফিক। আমিন আমিন আমিন।